বিসমিল্লাহির রহমানির রহিম। এইচএসসি আইসিটি দ্বিতীয় অধ্যায়ের এমসিকিউ সাজেশন 2025 সালের পরীক্ষার্থীদের জন্য এখানে দেওয়া হচ্ছে। দ্বিতীয় অধ্যায়ের নাম কমিউনিকেশন সিস্টেম ও নেটওয়ার্কিং। 1 নম্বর প্রশ্ন, অনাকাঙ্ক্ষিত বা অবাঞ্ছিত ইমেইল বা মেসেজ পাঠানোকে কি বলা হয়? স্প্যামিং বলা হয়। 2 নম্বর প্রশ্ন, কোনটির মাধ্যমে একই সময়ে ডেটা দুদিকে যেতে পারে? ফুল ডুপ্লেক্স। ন্যারো ব্যান্ড এর সর্বোচ্চ গতি কত? 300 বিপিএস। 4 নম্বর প্রশ্ন, ভয়েস ব্যান্ড বেশি ব্যবহৃত হয় কোনটিতে? টেলিফোনে। 5 নম্বর প্রশ্ন, মোবাইল ফোনের কোন প্রজন্ম হতে এমএমএস চালু করা হয়? দ্বিতীয় প্রজন্ম থেকে। 6 নম্বর প্রশ্ন, ট্রান্সমিশন সিস্টেম থেকে ডেটা সিগন্যাল গ্রহণ করা কার কাজ? মডেমের কাজ। তারপরে 7 নম্বর প্রশ্ন, ফটো ডিটেক্টরের কাজ কি? ঘ নম্বর উত্তর, আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা। 8 নম্বর প্রশ্ন, কমিউনিকেশন বলতে কি বোঝায়? উত্তর ঘ নম্বর, মেসেজ প্রেরণ, তথ্য গ্রহণের ক্ষমতা, তথ্য প্রবাহ তিনটাকেই বোঝায়। 9 নম্বর প্রশ্ন, ব্যান্ডউইথ কি? উত্তর ডেটা প্রবাহের হার। 10 নম্বর প্রশ্ন, বিপিএস বিপিএস এর পূর্ণরূপ বিট পার সেকেন্ড। 11 নম্বর প্রশ্ন, ডেটা স্থানান্তরের হারকে কি বলে? ব্যান্ডউইথ। 12 নম্বর প্রশ্ন, নিচের কোনটিকে ন্যারো ব্যান্ড ব্যবহৃত হয়? টেলিফোন। 13 নম্বর, ভয়েস ব্যান্ড এর সর্বোচ্চ গতি কত? 9600 বিপিএস। 14 নম্বর, ব্রডব্যান্ডের ব্যান্ডউইথ কত? 1 এমবিপিএস এর অধিক। তারপরে 15 নম্বর প্রশ্ন, একটি চ্যানেল দিয়ে 3 সেকেন্ডে 8100 বিট স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত? 2700 বিপিএস। 16 নম্বর প্রশ্ন, ন্যারো ব্যান্ডে সর্বনিম্ন ডেটা স্পিড কত বিপিএস? 45। 17 নম্বর প্রশ্ন, ডেটা কমিউনিকেশনের গতিকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে ভাগ করা যায়। 18 নম্বর প্রশ্ন, অ্যাসিঙ্ক্রোনাস ট্রান্সমিশনের সুবিধা হলো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। তারপরে 19 নম্বর প্রশ্ন, বিট সিঙ্ক্রোনাইজেশন হচ্ছে 1 এবং 2 হবে উত্তর। বিট প্রেরণের সমন্বিত পদ্ধতি। 2 নম্বর, বিটের শুরু এবং শেষ বুঝতে পারা। 20 নম্বর প্রশ্ন, ডেটা কমিউনিকেশন কি? 2 ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময়। এই ছিল 20টি। আরো যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো পরবর্তী কোনো ভিডিওটিতে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।